এই যে দীঘায় জাহাজ বাড়ি দেখুন, এই যে যাবেন নাকি? কোথায় যাচ্ছিস? এখন আমরা অমরাবতী পার্কের কাছে চলে এসেছি, তো এখন সেখানে ঢুকবো। তো চলো দেখা যাক পার্কটা কেমন, পার্কের ভেতরটা কেমন। তো চলো। তো গাইস দেখো, এখানে মা আর কাকি মিলে দোল খাচ্ছে। দেখো কি মজা করছে, আর বৃষ্টি পড়ছে, তার জন্য আমি ক্যামেরার সামনে যেতে পারছি না। তো গাইস দেখো, আমরা যখনই পার্কে ঢুকলাম শুরুতেই দেখলাম দোলনা। দোল খেতে কে না ভালোবাসে, তাই আমিও দোলনায় বসে পড়লাম। আর ওদিকে আমার মা আর কাকি মিলে দোল খাচ্ছে, আর ভাই আর কাকার ছেলে দেখো খেলছে ওই কার্টুনগুলোর সাথে। কার্টুনগুলোর কী নাম বলতে পারছি না, তবে যাই হোক সব কিছু মিলিয়ে পার্কটা বেশ দারুণ। হাই, আমরা এখন ছোট বাচ্চাদের মতন দোল খাচ্ছি। খুব ভালোই লাগছে এখানে এসে। এক সাইডে বসতে হবে। অমরাবতী পার্ক, আমাদের সোমনাথ। সোনালি বলছে রোপে চাপবো, কিন্তু সোমনাথ বলছে যে রোপে চাপলে তখন হার্টবিট খুলে হাতে চলে আসবে, তাই সোনালিকে সোমনাথ রোপে চাপায়নি, তাই মুখটা। দেখো এখানে ক্যামেরাম্যান দোল খাচ্ছে, দেখো কিছু বলো বাবা। হাই, আমরা আজকে অমরাবতী পার্কে এসেছি দোল খেতে। বাচ্চাদের দোলনায় আমরা চেপে পড়েছি, খুব ভালোই মজা হচ্ছে। এটা কিন্তু দীঘা। দীঘার কোথায় এটা? অমরাবতী পার্ক, আপনারাও আসুন। দোল খাওয়ার স্টাইল দেখো, পা দুটোকে স্ট্রেট করে দোল খাচ্ছে, পা ভাঙা আবার জয়েন করে রেখেছে। খুব সুন্দর উপভোগ করবেন, ওই বাচ্চাদের নিয়ে আসবেন। গাইস এটা হচ্ছে পার্কের ভেতরটা। দেখো এখানে হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ আছে, নানা রকম ফুলের গাছ। আর এত সুন্দর জায়গাটা, গাছপালাতেই ভর্তি। আর ওদিকে মা হেঁটে যাচ্ছে। দেখো একটা রিলস করার, ভিডিও বানানোর খুবই ভালো জায়গা। আর ওখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ। তো চলো ওই ব্রিজটার কাছে যাওয়া যাক। তো মা আর আমি হাঁটছি। জায়গাটা খুবই সুন্দর, নানা রকম গাছপালাতে ভর্তি। দেখো আর পাশে যেটা দেখছো ওটা হচ্ছে একটা পুকুর। আমার মা দেখো ওখান থেকে একটা ফুল তুলে নিচ্ছে। এটা নানা রকমের ফুল গাছ ছিল, নানা রকম ফুল বিভিন্ন ধরনের। তো চলো বিচের উপরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওখানে কাকা কাকি আগে সব ওরা দাঁড়িয়ে আছে। তো আমি আর মা এখন যাচ্ছি। এবার ওখানে গিয়ে কয়েকটা রিলস করবা। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। এটা হচ্ছে রোপে ওঠার জায়গা। তো চলো তোমাদের ভিডিওতে রোপটাও দেখাবো। আমার তো চাপার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দেখেই যা ওই দেখতে পাচ্ছ রোপ, দেখেই যা ভয় লাগছে। এখানে 4খানা রোপ ছিল, এখান থেকে 2টো আসছে আর ওই তারটা থেকে 2টো। তো আমরা সেটা দেখছিলাম যে কিভাবে যাচ্ছে। আর এখানে দেখো সব বসার জায়গা আছে। তো আমরা রিলস করব বলে গান বাজছিলাম। তো দেখো আমি রিলস বানাচ্ছিলামও, যে বাবা যে কখন ভিডিওটা তুলে নিয়েছে জানি না। এটা দেখো পুকুরটা মানে পুরো সবুজে সবুজ। তো এবার আমরা ফিরছি। তো দেখো আমি আর কাকি একসাথে আসছি। আমরা কিন্তু রিলসেই ব্যস্ত ছিলাম। তো আমার মা হেঁটে হেঁটে আসছে। এখানটা রিলস করা দারুণই জায়গা। তো তোমরা না গেলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি আর আমার কাকি মিলে আসছি, যেমন ওয়েদারটাও সেরকম জায়গাটাও। তো দেখো আবার ওই রোপ দেখতে পাচ্ছ। আমি আমার রিলস দেখতে দেখতেই আসছি। সো গাইস তারপরে আমরা দেখছি কিছুক্ষণ পর যেতে যেতে দেখছি মা কাকি সব একটা ঘর বলবো না, একটা সুন্দর জায়গায় বসে আছে যেটা ছাউনি দেওয়া। তো ওখানে দেখছি সবাই রিলস করছিল, এবার আমি ওখানে চলে গেলাম।
আর ওখানে গিয়ে আমরাও কিছু রিলস করলাম। দেখতে পাচ্ছ ভাই কাকা দুই কাকি মিলে বসে আছে। তো চলো ভেতরে গেলাম। ওই তো ইয়ে হয়ে এসছে চিংড়ি ঘাটা হয়ে কোলা ঘাট হয়ে এসছে। আর একটু জলে কিচ্ছু হবে না, চাপ ওইটাই চাপতে পারতিস, এটা চাপ কেন দাও ঘুরিয়ে দাও। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে খরগোশের খাঁচা। খরগোশ আর ছিল তোতা পাখি ছিল। তোতা পাখির কালারগুলো দেখো জাস্ট অসাম। একটা ছিল সি গ্রিন কালার আর একটা ছিল গ্রিন কালার। একটা না অনেক কটাই ছিল। আর এখানে যে শিয়ালের স্ট্যাচু ছিল একটা, সেখানে আমি আমার ভাই দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে, আর এই হাঁসগুলো হচ্ছে রাজহাঁস। আর তার পাশে যে পুকুরটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওটা বোট চলাচলের জন্য, মানে যার ইচ্ছা সে বোটে চড়তে পারে। আর তার জন্য আলাদা ভাড়া। পার্কতে ঢুকতেই সবার লেগেছে 10 টাকা। তো দেখো জায়গাটা খুবই সুন্দর, নানা রকম স্ট্যাচু ছিল। কার্টুন ক্যারেক্টারের কি আছে দেখো, এটা হচ্ছে কেলুদা, এটা আমি ভালো করে চিনি। আর এটা হচ্ছে মাস্টার মশাই, আর এটা হচ্ছে নন্টে, এটা হচ্ছে ফন্টে, সরি এটা নন্টে এটা ফন্টে। ঠিক আছে, কেলুদার মুখটা দেখিয়ে দাও একটুখানি, কেলুদার মুখটা দেখিয়ে দাও তো। এই দেখো কেলুদা, কেলুদা আমার প্রিয় কার্টুন কেলুদা। এটা দেখতে পাচ্ছ এখানে হলুদ কালারের বাঁশ, এত ভালো লাগছিল। আর সো গাইস এবার আমরা ফিরে যাবো, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো।